আমার সমস্ত বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছর সকলের ভালো কাটুক, সকলকে ঠাকুর সুস্থ রাখুক এই কামনা করি। তা আমি এসে গেছি নিউ টাউন হনুমান মন্দিরে। এই হনুমানজির মন্দির অনেক বড় মন্দির। আমি অনেক আগে একবার এসেছিলাম, তো তারপরে আর অনেক বছর আসা হয়নি। এখন মন্দিরটা অনেক কিছুই আরও নতুন সংযোজন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এন্ট্রান্স। अब धीरे से हनुमतलाल जी कहने लगे, माँ मुझे बड़ी जोर की भूख लगी है। लेकिन माता सीता ने कहा, बेटा यहाँ चारों ओर राक्षस है। बोले माँ मुझे उस बात की कोई डर नहीं है, आप तो बस मुझे आज्ञा दे दो। तो माता सीता ने कहा, बेटा संभल कर, सबको देख कर, कहीं ऐसा नहीं हो कि वो तुम्हें पकड़ ले। बस माँ मुझे तुम अपना आशीर्वाद दो, फिर देखो मैं क्या क्या रंग रूप दिखाता हूँ। और हनुमान जी महाराज माँ जानकी का आशीर्वाद लेकर अपनी भूख और प्यास मिटाने के लिए अशोक वाटिका में प्रवेश करते हैं। মাতা সীতা ও হনুমানজির বিশেষ পালা অনুষ্ঠিত হচ্ছে, তোমাদেরকে আমি একটু অংশ বিশেষ শোনালাম। এবারে তোমাদেরকে মন্দিরটা আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, অগণিত ভক্ত সবাই নাচে গানে নিজের মতন করে বিভোর হয়ে আছে ভক্তিতে। পালা গানের সঙ্গে সবাই গলা মেলাচ্ছে, অনেকে হাত তুলে নাচ করছে নিজের মতন। আর এই যে হনুমানজির মূর্তি, সকলকে চামর ব্যঞ্জন করে ঠাকুরমশাই আশীর্বাদ দিচ্ছেন। আমার সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও। সব লোক চলে আসছে। আর এই যে মাতা শেরাবালি, মাতা রানী এখানে চলে এসেছি দর্শন করতে। তোমাদেরকে একটু দেখাই মাতা রানী। মাকে প্রণাম করে মিঠু আর আমি একটু টিপ পরে নেব, মায়ের আশীর্বাদী। এই যে মিঠু পড়ছে, এরপর আবার আমি পরে নেব। একটু ঘন্টাও বাজিয়ে নিয়েছি। খুবই শুভ দিন, আজ হনুমান জয়ন্তী, তাই এই মন্দিরে এসেছি। এই যে মায়ের প্রসাদ হাতে পেলাম। মাকে আরও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। এবারে চলে এসেছি বাইরে। এখানে অশ্বত্থ গাছ, এখানে সবাই মানত করে সুতো বাঁধছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, যার যার মনস্কামনা সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে ধূপ প্রদীপ জ্বালছে ভগবান শিবের কাছে। সকলকে নতুন বছর ভালো কাটুক। তো তোমাদেরকে আমি একটু বাইরেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে পুরাতন মন্দির যেটা ছিল সেখানে আমরা যাব। সেখানে একটু লম্বা লাইন পড়েছে। আসলে মন্দিরে ঢোকার মুখটাও বেশ ছোট্ট, সেই জন্য লাইনটা একটু বড়। তো দাঁড়িয়ে আছি লাইনে আর তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ওইটা হচ্ছে নতুন মন্দির, যেটা আগে তোমাদেরকে দেখালাম। এরপর পুরনো মন্দিরে যাচ্ছি। এই যে গণপতি মন্দিরে ঢুকে গেছি। গণপতিকে একটু দর্শন করে নাও।
এরপরে শিবলিঙ্গ, এখানেও মাতা রানী আছে, লক্ষ্মীনারায়ণ, এই যে হনুমানজির মূর্তি, আর প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র, মাতা সুভদ্রা। লাইনটা আসলে লম্বা মোটামুটি। আরতি একটু দেখিয়ে দিলাম। লক্ষ্মীনারায়ণ, লাইনটা আসলে অনেক এই যে বাইরে শিবের এক বিশাল মূর্তি রয়েছে, একটা জলাশয় রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। তোমরা এখানে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। হনুমান জয়ন্তীতে এই মন্দির দর্শন করে ভীষণ ভালো লাগলো। এই যে হনুমানজির একটা বড় মূর্তি বাইরে রয়েছে, দূর থেকে যেটা রাস্তা থেকেই দেখা যায়, তা আসতে কোনো অসুবিধা নেই। এবারে ফেরার পালা। ভীষণ ভালো লাগলো আজকে, একরাশ ভালো লাগা নিয়ে ফিরে যাচ্ছি হনুমান জয়ন্তীতে। এই যে আমি আর মিঠু একটু ছবি তুলে নিয়েছি, ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। জয় হনুমানজি।